স্যার, আমার আর আলোর বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাওয়া ভালো। তার মানে দীপ্ত, তুমি তো বলেছিলে আলোমার পরীক্ষাটা শেষ না হওয়া পর্যন্ত তোমাদের বিয়ে হবে না। হ্যাঁ, বলেছিলাম, কিন্তু আমাকে একটা ট্যুরে বিদেশ যেতে হবে, তাই আর কি। ওমা, কবে যাবি বলিসনি তো? না মানে যেতে হতে পারে বোধ হয়, সবকিছু তো আর প্ল্যান করে হয় না মামনি। বুঝি না বাবু, আমার সব কিছু কিরকম অদ্ভুত লাগছে। দুম করে বিয়ে, দুম করে আংটি পরানো, দুম করে কালি 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 কালি। আমার মনে হচ্ছে কিছু লুকোচ্ছে। না না পিসি, লুকোবো কি আবার? কি বললে তুমি? ইচ্ছেকে আমাকে ফিরিয়ে এনেছো? কি মনে হয় তোমার সৌরভ আবার আমরা এক হতে পারবো কোনোদিন? কেন বাচ্চাটাকে মিথ্যে কথা বললে তুমি? আবার যদি ওর একটা সেটব্যাক হয় তখন কি হবে? দীপ্ত চৌধুরীর গুরুত্বটা তাহলে এতখানি তোমার কাছে? ভেবেছিলাম যে ইচ্ছেকে এই অবস্থায় দেখার পর তুমি নতুন করে কিছু ভাববে না, ভাবতে পারবে না রাতের, বলবে যে আমরা একসঙ্গে থাকবো সবাই মিলে। তো আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না সৌরভ। মিষ্টুকে কি বলবে তুমি? আর শোনো, এখন থেকে ইচ্ছে আমার কাছে থাকবে। আমার মেয়ের শরীর ভালো নেই, ওর ঠিক করে দেখাশোনা করতে হবে, সেটা আমি করব। আর কেউ পারবে না। একটু বোঝার চেষ্টা করো সৌরভ, ইচ্ছেকে আমি সামলাতে পারবো, আর কেউ পারবে না। আর ইচ্ছে যদি ওর স্টেপ ফাদারকে মেনে নিতে না পারে তখন? তুমি একা নও আলো, তুমি আর সিঙ্গেল নও, তাই না? তুমি তো ঠিক করে মিষ্টুর সঙ্গে সংসারই করতে পারছো না, এর মাঝে তুমি ইচ্ছেটাকে কি করে সামলাবে সৌরভ? ইচ্ছে ভালো দেখাশোনা করতে হবে, ওর শরীর ভালো নেই। আর তোমার কি মনে হয় ইচ্ছে মিষ্টুকে মেনে নিতে পারবে? আর ঋষি, ওরও তো দেখাশোনা করতে হবে নাকি? কি করে তুমি একা সব দিকটা সামাল দিতে পারবে না? তুমি একটু বোঝার চেষ্টা করো না। বাচ্চারা আমার কাছে থাকবে, ওদের আর কষ্ট দিও না সৌরভ, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমার কাছে থাকবে, ওরা ভালো থাকবে, আই প্রমিস। তার মানে আমি সমস্ত কষ্ট দিয়েছি, সব দোষ আমার এখন? ওয়ান্ডারফুল, এটাই বাকি ছিল শোনার। প্লিজ সৌরভ, আস্তে। কেন আসল ঘটনাটা লুকোচ্ছ দীপ্তদা? ভালো মানুষ সেজে তোমার কি লাভ? মিষ্টু, ও কিভাবে কথা বলছিস? শোন, আলোমা কোথায়? ওকে ডাক। কি করে রাখবো? সে তো বাড়ি নেই। হ্যাঁ মানে কাল আসলে অনেক অনেক রাতে ফিরেছে তো, আর আজকে আবার খুব ভোরবেলায় বেরিয়ে গেছে ওই লাইব্রেরিতে? এখন বেরোলো কখন? কাল থেকে তো নাটকের ওই স্কুলে নাটক নিয়ে তো পড়েছিল। কোনো লাভ নেই দীপ্তদা, তুমি তোমার ভালো মানসিকতা দিয়ে নিজের বাগদত্তার ইমেজটা বাঁচাতে পারবে না। বাবা, তোমার বড় মেয়ে, যাকে তুমি একেবারে আদর্শ মেয়ে বলে মনে করো, সে কাল সারা রাত বাড়ি ফেরে। আর শুধু তাই নয়, সৌরভও বাড়ি ফেরে। ওরা দুজনে একই সঙ্গে আছে, কারণ স্কুল থেকে ওরা দুজনে একই সঙ্গে বেরিয়েছে, আর দুজনেরই ফোনটা সুইচড অফ। কালি 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 কালি। ও দাদা,
এসব কি শুনছি গো? হ্যাঁ, এই জন্য তোমাকে বলেছিলুম দুধ আর কলা দিয়ে কাল সাপ পুষো না। এখন বুঝছো তো? বুঝছো? কালি কালি কালি। পিসি, মিষ্টু, এত কথা বললি অথচ এইটা বললি না তো যে ওরা স্বামী স্ত্রী ছিল? কালি 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 কালি, এসব কি বলছো তুমি? সব জেনে শুনে কালি 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 কালি। হ্যাঁ পিসি, আমি আর মামনি ওদেরকে বহুদিন আগে থেকেই চিনি। ওরা দুজনে ডিভোর্স। এক্স্যাক্টলি, ডিভোর্সড। এটা তোদের মনে রাখতে হবে। তার আগের স্বামী এখন আমার। বাবা, তোমার অ্যাডপ্টেড মেয়ে আমার সংসার নষ্ট করছে, দীপ্তদাকে ঠকাচ্ছে। এটা আমি আর দীপ্তদা কেন সাফার করব? তুমি বলো, আমরা এসব কেন সাফার করবো ওদের জন্য? আমি তো সৌরভকে ভালোবাসি। আমি আর তোমাকে কোনো নালিশ করতে চাই না। তখন রাগের মাথায় সব দোষ তোমাকে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি দোষটা আমাদের দুজনেরই। আমরা শুধু নিজেদের কথা ভেবেছি, বাচ্চাদের দিকটা একবারের জন্যও ভাবিনি। কিন্তু আর নয়, আর ওরা কষ্ট পাবে না। প্লিজ সৌরভ, ওরা আমার কাছে থাকবে। দেখো, তোমার এখন যা পরিস্থিতি, তুমি বাচ্চাদেরকে সামলাতে পারবে না, তোমার পক্ষে সম্ভব নয়। আর তোমার স্ত্রী, কিসের স্ত্রী? কিসের স্ত্রী বারবার করে বলছো তুমি? এক্সকিউজ মি। কি হলো হঠাৎ? ভাব পাল্টে গেল। কি করতে চাইছে ও? সব সময় যেন কিছু একটা লুকোচ্ছে। কি লুকোচ্ছে কে জানে। হ্যালো, দেখো আমার মেয়ে অসুস্থ, আমার পক্ষে এই মুহূর্তে এখান থেকে বেরোনো সম্ভব নয়, তো প্লিজ জোর করো না, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আর আমার ছেলে না কিছু করতে পারোনি তোমরা, মিথ্যে ভয় দেখাবে না। সৌরভ মৈত্র, আমাদের মিশন কিন্তু তোমার জন্য থেমে থাকবে না। তোমার ছেলেকে ফিরে পেয়েছো শুধু আমরা চেয়েছি বলেই। তোমার ডান দিকে একবার তাকো। একজন লোক বসে আছে, তাই তো? আমার শুধু একটা ইশারাতে তোমার ছেলে, মেয়ে, আগেকার স্ত্রী সবাইকে উড়িয়ে দিতে পারে, কিন্তু আমরা সেটা চাই না। তুমি এক্ষুনি একবার দেখা করো, খুব জরুরি। হ্যালো, হ্যালো, শুনুন। কার ফোন ছিল? এবার কি ভেতরে যাবে তুমি? তুমি যে কিসের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলছো আমি বুঝতে পারছিলাম। কি করতে থাকো মাঝের মধ্যে, আমি সত্যি কিছু। আচ্ছা, তুমি বলছিলে না যে ছেলে মেয়ের সমস্ত দায়িত্ব তুমি একা নিতে পারবে, একা সব কিছু সামলাতে পারবে? গো হেড, আমার একটা কাজ আছে, আমি সামনে আসছি। মাথাটা কি একেবারেই খারাপ হয়ে গেছে নাকি? এই তো রাজি হচ্ছিল না ছেলে মেয়েদের ছাড়তে। আমি বুঝতে পারছি না। কাল সারা রাত আমি আমার মেয়ের সঙ্গে হসপিটালে ছিলাম। আমার ছেলেও আমার সঙ্গে ছিল, আর তাদের বাবাও। আমার মেয়ে মানসিকভাবে অসুস্থ, ওর সঙ্গে থাকা আমার দরকার, ওর দেখাশোনা করবো আমি ঠিক করেছি সেটা। আমার ছেলেকে জন্ম দেওয়ার পর থেকে আমি ওকে কাছে পাইনি, কিন্তু আর নয়। আমি ঠিক করেছি আমার ছেলে মেয়ের দায়িত্ব এবার আমার, আমি ওদের দেখাশোনা করব। কালই এই বাড়ি ছেড়ে চলে যাব আমি। লাগলো চোখে